তো প্রথমে যদি জানতে চাই যে মানসিক বিকাশের ধাপগুলো আসলে কেমন এবং কখন থেকে শুরু হয় এবং তাতে গ্র্যাজুয়ালি এই যে নৈতিক এবং মূল্যবোধের চর্চার প্রভাবটা আসলে কেমন হয়? ধন্যবাদ আপনাকে। আমরা যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী স্বাস্থ্যকে সংজ্ঞায়িত করতে যাই, তাহলে আমরা বলবো যে একটা সুস্থ মানুষ মানেই তার শারীরিক মানসিকভাবে সুস্থ এবং সামাজিকভাবে তাকে কর্মক্ষম হতে হবে। এই যে যখন একটি শিশু মাতৃগর্ভে আসে, এটাকে আমরা বলি ফিজিওলজিক্যাল অথবা শারীরিক প্রক্রিয়া, কিন্তু প্রসেস। তো সবসময় আমরা একটা শিশু যখন মাতৃগর্ভে আসে তার শারীরিক প্রক্রিয়াটার দিকেই কিন্তু মনোযোগী হই, কিন্তু এর সাথে সাথে যে একটা মানসিক প্রক্রিয়া শুরু হয় আমরা কিন্তু কখনো তার দিকে গুরুত্ব দেই না। অতএব আমরা যে বলি মানসিক বিকাশ, এটা আসলে শুধু জন্মের পর থেকে না, এটা মাতৃগর্ভ থেকেই শারীরিক বৃদ্ধির সাথে সাথে মানসিক বৃদ্ধিটা শুরু হয়ে যায়। কিভাবে শুরু হয়? যখন একটি শিশু মাতৃগর্ভে আসে তখন প্রথম আমরা বলি 1 মাস, 2 মাস, 3 মাস, এটা শারীরিক বৃদ্ধিটাকে দেখি। কিন্তু মানসিক বৃদ্ধি আমরা বলি মন থাকে আমাদের মস্তিষ্কে, সেই মস্তিষ্কের বৃদ্ধির সাথে সাথে শারীরিক বৃদ্ধির সাথে সাথে আমাদের মনের বিকাশটা শুরু হয়েছে। এবং এই প্রক্রিয়াটা চলতে, দিস ইজ এ প্রসেস, প্রক্রিয়াটা শুরু হয় মাতৃগর্ভে, কিন্তু জন্মের পরেও কিন্তু এই প্রক্রিয়াটা অব্যাহত থাকে। অতএব আমরা যদি বলে থাকি প্রক্রিয়া বা ধাপ, এটা কিন্তু ধাপে ধাপে শুরু হয়। এবং এই ধাপটা যদি আমরা প্রথম চিন্তা করি কোত্থেকে, তাহলে মাতৃগর্ভ থেকেই শুরু। জি, অনেক ধন্যবাদ ম্যাডাম। আপনার অভিজ্ঞতায় যদি আমরা একটু জানতে চাই যে শিশুদের ছোটবেলা থেকে সহানুভূতি, সহনশীলতা বা সততা, এই মূল্যবোধগুলো শেখানো হয়, তাদের আচরণ এবং মানসিক স্বাস্থ্য কি আলাদা হয় পরবর্তীতে? যখন একটি শিশু মাতৃগর্ভে আসে আমরা বলি যে তখন এই গর্ভাবস্থায় মায়ের শরীরে কিছু হরমোনাল পরিবর্তন আসে। এই হরমোনাল পরিবর্তনের মধ্যে একটা আছে হিউম্যান গোনাডোট্রপিন হরমোন। এখন এই গোনাডোট্রপিন হরমোনটা একসময় গর্ভফুল তৈরি করে। এই গর্ভফুলের সাথে সন্তানের সাথে একটা নিবিড় সংযোগ তৈরি হয়ে থাকে ওই মাতৃগর্ভ অবস্থায়। এই গর্ভফুলের মাধ্যমে শিশু মায়ের কাছ থেকে পুষ্টি নেয়। এছাড়াও আরেকটা হরমোন আছে, কিছু হরমোন এই গর্ভাবস্থায় তৈরি হয়, আর শরীরে বিদ্যমান থাকা যে কোনো নারীর শরীরের কিছু কিছু হরমোনের তারতম্য হয়ে থাকে। আরেকটা হরমোন তৈরি হয় যেটাকে আমরা বলি প্লাসেন্টাল ল্যাক্টোজেনাল হরমোন, এটাও গর্ভফুল থেকে তৈরি হয়। এই প্লাসেন্টাল ল্যাক্টোজেনাল হরমোনের কাজ হলো যে এই মাতৃগর্ভের শিশু যখন আসে তখন স্তনের গ্রন্থিগুলোকে উদ্দীপ্ত করে এবং প্রসব পরবর্তী শিশুর যে আমরা বলি মাতৃ দুগ্ধপান, তাতে হেল্প করে। অ্যান্ড এখানে আসে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেনের কাজ হলো শিশুর একদিকে শারীরিক বৃদ্ধি হতে থাকে, আরেকদিকে দুগ্ধ নালীগুলোর বৃদ্ধি হতে থাকে, বিকাশ হতে থাকে। আর এখানে আরেকটা হরমোন থাকে হলো প্রজেস্টেরন। প্রজেস্টেরনের কাজ হলো জরায়ুর আকারটা 1 মাস বলি বা 4 সপ্তাহ 8 সপ্তাহ জরায়ুর আকারটাকে ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকে যেন শিশুকে তার মাস অনুযায়ী ধারণ করতে পারে। যখন এই প্রতিটা হরমোন থাকে, সাথে থাকে হলো নিউরোট্রান্সমিটার, যেটা হলো সেরোটোনিন, ডোপামিন। এই নিউরোট্রান্সমিটারই কিন্তু আমাদের মনের আবেগকে নিয়ন্ত্রণ করে, আমাদের মনকে নিয়ন্ত্রণ করে। আসলে মন কিন্তু কোনো সবাই বলে থাকে আধ্যাত্মিক বিষয়, না না, এটা আসলে বিজ্ঞানসম্মত একটা প্রক্রিয়া। মায়ের কাছ থেকে সিক্রেশন হয়, এই গর্ভফুল থেকে সিক্রেশন হয় বা নিঃসৃত হয় সেরোটোনিন, ডোপামিন। এই সেরোটোনিন, ডোপামিন পরবর্তীতে এই গর্ভফুলের মাধ্যমে শিশুর মধ্যে যায়, যাওয়ার ফলে শিশুর মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের সাথে একটার সাথে আরেকটা স্নায়ুতন্ত্রের সংযোগ স্থাপন করে এবং শিশুর মস্তিষ্কের সাথে শারীরিক যে পেশিগুলো আছে সেগুলোর সাথে একটা যোগাযোগ স্থাপন করে, শিশুর মনের সাথে দেহের একটা সংযোগ স্থাপন করে। অতএব এই তো গেল মানে গর্ভ অবস্থায় বিকাশের বিষয়টা। যখন শিশু পৃথিবীতে আসে মানে প্রসবের সময়, তখন একটা হরমোন বেশি নিঃসৃত হয়, সেটাকে আমরা বলে থাকি অক্সিটোসিন। তৈরি হয় হাইপোথ্যালামাসে, আসে পিটুইটারি গ্রন্থিতে, সেখান থেকে অক্সিটোসিনই কিন্তু আমাদের প্রসব বা ডেলিভারিটাকে প্রমোট করে।
এছাড়াও অক্সিটোসিন মাতৃদুগ্ধকে নিঃসরণে সহায়তা করে এবং যখন শিশুর সাথে মায়ের আমরা বলি ইমোশনাল বা মানসিক যে সংযোগ স্থাপন করে সেটা করেই থাকে হলো অক্সিটোসিন, মায়া মমতা তৈরি করে থাকে। যখন শিশু মায়ের কোলে আসে, মাতৃদুগ্ধ পান করে, তখন মায়ের সাথে শিশুর একটা নিবিড় সংযোগ তৈরি হয়ে থাকে। অতএব যদি শিশুকে ব্রেস্ট ফিডিং বা দূরে রাখা হয় তাহলে কিন্তু এই সংযোগ তৈরি হবে, ব্যাহত হবে। যদি শিশুকে মার কাছ থেকে কেয়ার গিভার বা অন্য কোনো পরিচারিকার কাছে দেওয়া হয় তাহলে কিন্তু এই সংযোগ তৈরি হবে না। যখন অ্যাকচুয়ালি মানে প্রসব পরবর্তী সময় তখন থেকেই কিন্তু এই যে নিউরনের সাথে কানেকশনটা সংযোগ শুরু হয়। তখন শিশু পৃথিবীতে এসে চোখ দিয়ে কিন্তু দেখতে থাকে, সে সব কিছু দেখে এবং কানে শুনতে থাকে। প্রতিটা শব্দকে, প্রতিটা বাক্যকে শিশু একটা অর্থ তৈরি করে কিন্তু সে তার মস্তিষ্কে ধারণ করতে থাকে। মায়ের সাথে শিশু যখন, তাহলে কি হয় আমরা বলে থাকি যখন শিশু পৃথিবীতে আসে তখনই কিন্তু সে ওই পরিবার পরিজন থেকে তার এই নিয়ম কানুনগুলোকে আয়ত্ত করতে থাকে, চোখে দেখা কানে শোনার মাধ্যমে মস্তিষ্কে সারা জীবনের জন্য পার্মানেন্টলি সে একদম এটাকে ধারণ করে রাখে। তো আপনি বলতে পারেন শিশু কিভাবে ধারণ করতে পারে। শিশু যখন আমরা বলি আসো তখন ও দৌড়ে আসবে, যখন আমরা বলি এই আসো না কেন, শরীর ওঠানামা, ও কিন্তু শিখছে। এটা কিন্তু তার লার্নিং টাইম, শেখার সময়। একদমই। যখন সে উচ্চ স্বরে তার সাথে যেভাবে কথা বলবে ওইটাই তার নিয়ম কানুনের মধ্যে চলে আসে। সুতরাং পারিবারিক পরিবেশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা শিশু আমরা বলি 5টা জিনিস শিখে থাকে। প্রথমেই হচ্ছে নিয়ম শৃঙ্খলা এবং দায়িত্ববোধ, ডিসিপ্লিনস অ্যান্ড রেসপন্সিবিলিটি। ডিসিপ্লিনসের মধ্যে আমরা বলি সকাল থেকে রাত্র পর্যন্ত শিশুকে একটা দৈনন্দিন রুটিন করে দিতে হবে। এই রুটিনের মধ্যে শিশু নিয়ম শৃঙ্খলা, সময়ের মধ্যে সে খাবে, সময়ের মধ্যে সে যে ধর্মেরই হোক ধর্মের প্রতি অনুরাগ তৈরি করতে হবে। তারপর হচ্ছে বড়দেরকে সম্মান করতে হবে। যদি কোনো মানে নিয়মের মধ্যে বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা দৈনন্দিন রুটিনের মধ্যেই কিন্তু এটা থাকবে। এবং ছোট ছোট দায়িত্ব তার বয়স অনুযায়ী তাকে দায়িত্ব দেওয়া। দায়িত্বটা হলো তার বয়স অনুযায়ী সে যারা বড় আছে তাদেরকে সালাম দিবে, যদি দাদা দাদি নানা নানি থাকে তারা ওষুধ খেয়েছে কিনা, ঘুম থেকে ওঠার পর তার নিজের বিছনাটা সে গুছাবে, পড়ার টেবিলটা সে গুছাবে। যদি সে কোনো জায়গা নষ্ট করে থাকে তাহলে তাকেই সেই জিনিসটা পরিষ্কার করতে হবে। যদি কোনো জিনিস ফেলে দেয় তার কনসিকুয়েন্সেস কি হতে পারে সেটা তাকে মেনে নিতে হবে। এই যে নিয়ম শৃঙ্খলার মধ্যে এবং দায়িত্ববোধের মধ্যে একটা শিশু কিন্তু পরবর্তীতে দায়িত্ব নিতে শিখে, নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে। 1। 2 নম্বর হচ্ছে আবেগীয় বুদ্ধিমত্তা, যেটা হলো ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্সের মধ্যে শিশু কি করবে, প্রথম হলো নিজের নেতিবাচক আচরণগুলোকে সে নিয়ন্ত্রণ করবে এবং অন্যের দুঃখ কষ্টগুলোকে মানে মূল্যায়ন করবে। এইতে একটা শিশুর মধ্যে এমপ্যাথি তৈরি হবে এবং পরহিতব্রততা আমরা বলি এটা তৈরি হবে, এই ইমোশনাল ইন্টেলিজেন্স। তারপরেরটা হচ্ছে সময়ের সঠিক ব্যবহার। আরেকটা হলো সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণের মধ্যে হচ্ছে শিশুকে আপনি অনেকগুলো প্রবলেম দিবেন, যে আমরা যেমন খেতে যাই, খেতে গেলে বলি যে তুমি এখন কোনটা খেতে চাও, ডিসিশন মেকিং করতে দিতে হবে। তার জামা চয়েস করার বিষয় আছে, তাকে দিতে হবে। কেন আমি তাকে ওটা দিতে পারছি না, কি বিষয় আমাকে এক্সপ্লেন করতে হবে। হ্যাঁ, তাহলে সে কি করতে হবে, যখন যা চায়, আমরা বলি যখন শিশু যা চায় তখন শিশুকে তা দিবেন না। এতে শিশুর মধ্যে কি হয়, মানে রিজিড পার্সোনালিটি বলি আমরা। এমন একটা সময় আসে যখন শিশুকে আমরা ওইটা দিতে না পারি, তখন কিন্তু বাবা মার সাথে অথবা পরিবার পরিজনদের সাথে কনফ্লিক্ট তৈরি হয়ে থাকে। আরেকটা হচ্ছে 5 নম্বরটা হচ্ছে ভাষাগত দক্ষতা অর্জন। ভাষাগত দক্ষতা অর্জন মানে শিশু অন্যের কথা শোনার একটা মানসিকতা তৈরি করতে হবে এবং সঠিক মূল্যায়ন এবং সঠিক
আমরা বলি যে ভাষা প্রয়োগ করে, যেটা মার্জিত ভাষা হতে হবে, মার্জিত আবেগপ্রবণ ভাষা দিয়ে একজনের সাথে যোগাযোগ করা। তাহলে কি হবে, কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা শিশুর সাথে বাড়বে। অতএব আমরা সব সময় খেয়াল রাখতে হবে, একটা শিশু পৃথিবীতে যখন আসে, হয়তো তার আইকিউ, যেটা আমরা বুদ্ধিমত্তা বলি, সেটা সে মানে নিয়ে আসতে পারে। আইকিউ হয়তো আমার আইনস্টাইনের মতো আইকিউ থাকতে পারে, কিন্তু আমার যদি সোশ্যাল, যেটাকে আমরা বলি SDQ, সামাজিক দক্ষতা, এই যে আমি 5টা কম্পোনেন্টের কথা বললাম, এই কম্পোনেন্টগুলো যদি কোনোটার মধ্যে মানে হেরফের হয়, তাহলে কিন্তু শিশুর আইনস্টাইনের মতো অথবা পৃথিবীর সবচেয়ে বড় মেধাবী হলেও তার এই গুণাবলী যদি অনুপস্থিত থাকে, তাহলে জীবনের কোথাও না কোথাও তাকে ড্রপ আউট হতে হবে। অতএব বিকাশটা মাতৃগর্ভ থেকে কন্টিনিউ শুরু হয় এবং 5 থেকে 6 বছরের মধ্যে একটা শিশুর বেসিক, আমরা বলি মৌলিক কাঠামো তৈরি হয়ে যায়।